Welcome to our today's class. Our today's topic is endocrinology, class test solve 2. My name is Dr. Samia. I have done my Fcps Part-1 in cardiology and currently training at Shoitsorardi Medical College Hospital. And I have done my MRCP UK Part-1 in this year's April diet. আজকের এই ক্লাসটা কাদের জন্য? আজকের এই ক্লাসটা হচ্ছে যারা মেডিসিনে যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিবেন সামনে, যেমন এটা এমডি হতে পারে, এফসিপিএস হতে পারে, এমআরসিপি হতে পারে, সবগুলোরই কম্পোনেন্ট এখানে আছে এবং এন্ডোক্রাইনোলজির মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে ইনক্লুড করা। সো ডেভিডসনের পেজ 675 বা তারপর থেকে যে টপিকগুলা, সেখান থেকে মেনলি কোশ্চেনগুলো করা। সো আপনাদের জন্য এটা হাইলি বেনিফিটেড একটা ক্লাস। সো লেটস মুভ টু আওয়ার ফার্স্ট কোশ্চেন। এখানে প্রথম কোশ্চেন যেটা, যেহেতু আমরা প্যারাথাইরয়েড বা তার পরের টপিকগুলো থেকে শুরু করেছি, এখানে প্রথম কোশ্চেন হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড রিলেটেড। আচ্ছা, আমরা একটু অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে আরেকটা নাম বলা যায়, সেটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা হচ্ছে কিডনির উপরে থাকে এবং এটার আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা, এই দুইটা লেয়ার আছে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, কর্টেক্সের তিনটা লেয়ার আছে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলেটা, জোনা রেটিকুলারিস। এই তিনটা লেয়ার থেকে কখন কি হরমোন কম আসে না বেশি আসে এবং কি টাইপের হরমোন আসে, এই কোশ্চেনটা সেটা রিলেটেড আমরা একটু দেখব। আচ্ছা, এখানে বলা হয়েছে কর্টিসল ইজ দ্য মেজর গ্লুকোকর্টিকয়েড ইন হিউম্যান, হুইচ ইজ ট্রু। আচ্ছা, কর্টিসল লেভেলস আর লোয়েস্ট ইন দ্য মর্নিং, এটা ফলস। কর্টিসল লেভেল হচ্ছে একটা রিদম মেনটেন করে এবং এটা হাইয়েস্ট থাকে হচ্ছে মর্নিংয়ে এবং মিডল অফ দ্য নাইটে এটা হচ্ছে লোয়েস্ট থাকে। এটা জাস্ট অপোজিট ইনফো আর কি। কর্টিসল ক্যান অ্যাক্টিভেট মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর, এটা ট্রু। দ্য প্রিন্সিপাল স্টিমুলাস টু অ্যালডোস্টেরন সিক্রেশন ইজ রেনিন, এইটা হচ্ছে ট্রু। রেনিন অ্যাক্টিভিটি ইজ ইনক্রিজড ইন হাইপারভলিমিয়া। আচ্ছা, দ্য প্রিন্সিপাল স্টিমুলাস টু অ্যালডোস্টেরন সিক্রেশন ইজ এনজিওটেনসিন 2, রেনিন না, এটা ফলস। রেনিন অ্যাক্টিভিটি ইজ ইনক্রিজড ইন হাইপারভলিমিয়া, নো। রেনিন অ্যাক্টিভিটি কখন বাড়ে? রেনিন অ্যাক্টিভিটি বাড়ে যখন স্টেট অফ লো পারফিউশন, যেমন ফর এক্সাম্পল একটা সাইডে রেনাল আর্টারি স্টেনোসিস, সেই ক্ষেত্রে দেখা যাবে তার রেনিন লেভেলটা আমরা হাই পাবো। এবং যে কোনো ধরনের হাইপোপারফিউশন এবং পেশেন্ট যদি সুপাইন পজিশনে থাকে, সেক্ষেত্রে তার রেনিন অ্যাক্টিভিটি বাড়ে। আমরা একটু ইনফোগুলো দেখে নেব। এই যে গ্লুকোকর্টিকয়েডের ক্ষেত্রে কর্টিসল ইজ দ্য মেজর গ্লুকোকর্টিকয়েড, লেভেলস আর হাইয়েস্ট ইন দ্য মর্নিং অন ওয়েকিং and lowest in the middle of the night. Cortisol rises dramatically during stress এবং এই কারণে এটাকে স্ট্রেস হরমোনও বলা হয়। আচ্ছা, এরপরে রিগার্ডিং কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এটাতে হচ্ছে হাইপার টেনশন উইথ অ্যালকালোসিস, এটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে কুশিং সিনড্রোম। আমরা একটু দেখব যে কুশিং সিনড্রোম কি কি কারণে হয়। আচ্ছা, এখানে এ নাম্বারে বলা আছে এবং সবগুলো ইনফো ডেভিডসন থেকে কালেক্ট করা এবং আমরা এটা অ্যাটাচ করে দিয়েছি পরে। সেটা হচ্ছে 80% কজ ইজ কুশিং ডিজিজ, এটা ট্রু। পিটুইটারি টিউমার, কুশিং ডিজিজ, বোথ কুশিং ডিজিজ and cortisol secreting pituitary tumor 4 times more common in women than men, এটা ট্রু। এটা women-এ বেশি হয়। ectopic acid TH syndrome is more common in women, এটা ফলস। এটা হচ্ছে ম্যানে ইউজুয়ালি বেশি হয় ectopic acid TH due to any kind of cause, that means malignancy mostly. ACTH binds to melanocortin type 1 receptor, এইটা ট্রু। ACTH এই রিসেপ্টরটার সাথে বাইন্ড করে। ইন কুশিং ডিজিজ দ্য প্রাইমারি টিউমার ইজ এ ম্যাক্রোঅ্যাডেনোমা, নো, মাইক্রোঅ্যাডেনোমাও হতে পারে। অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, আচ্ছা, মোস্ট কমন কজ হচ্ছে সেকেন্ডারি, এটা ট্রু। সেকেন্ডারি কজটাই মোস্ট কমন। তারপর বলা হচ্ছে ফ্লুকোনাজল মে কজ ইট, নো, ফ্লুকোনাজল করে না, এটা হবে কিটোকোনাজল এবং ইটোমিটেড। তারপর হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া ইজ এ কমন কজ, নো, এটা রেয়ারেস্ট কজগুলোর মধ্যে একটি। আচ্ছা, প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ওয়েট লস ইজ এ প্রিডমিনেন্ট ইউনিক ফিচার, এটা ট্রু। পেশেন্টের মেইন সিমটমটাই থাকবে হচ্ছে পেশেন্ট
মানে উইদাউট এনি রিজন ওয়েট লস নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে। ভিটিলিগো অকার্স ইন 10 to 20% পেশেন্টস উইথ অটোইমিউন এডিসনস ডিজিজ। এটা ট্রু। ভিটিলিগো ইটসেলফ ইজ অ্যান অটোইমিউন কন্ডিশন। ভিটিলিগোতে কি হয় যে মেলানোসাইটের এগেনস্টে একটা অ্যান্টিবডি ক্রিয়েটেড হয়, এবং এটা শুধু এডিসনস ডিজিজ না, এটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, অটোইমিউন থাইরয়েড ডিসঅর্ডার এগুলোর সাথেও রিলেটেড। আচ্ছা, আমরা একটু দেখব এই যে এই চার্টটা থেকে কোশ্চেনটা করা যায়। কজেস অফ অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, সেকেন্ডারি কজটাই মোস্ট কমন, এখানে হচ্ছে এসিটিএইচ লেভেলটা কম থাকে। তারপর আরো কজ হচ্ছে প্রাইমারি এসিটিএইচ এখানে আছে, অটোইমিউন, তারপর হচ্ছে স্পোরাডিক এইচআইভি এইডস, মেটাস্ট্যাটিক কার্সিনোমা। আচ্ছা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এই যে এখানে বলা হচ্ছে যে ইন প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ওয়েট লস ইজ এ ইউনিফর্ম প্রেজেন্টিং ফিচার, এটা আমরা অপশনে ইনক্লুড করেছি, ঠিক আছে। আচ্ছা, রিগার্ডিং ফিওক্রোমোসাইটোমা, এখন আমরা আসি ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা এমন একটা টিউমার, সামটাইমস এটার সাইন সিমটম দেখে আমরা বুঝতে পারছি যে এটা ফিওক্রোমোসাইটোমা, কিন্তু হোল বডি স্ক্যান করেও এটা লোকেট নাও করা যেতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি দেখব, সেটা হচ্ছে 80% টিউমারটা অ্যাড্রেনাল মেডুলাতে হয়, বাকি 20% হচ্ছে আউটসাইড অ্যাড্রেনাল মেডুলা, অর্গান অফ জোকার ক্যান্ডি বা যে কোনো জায়গায় হতে পারে। মে বি অ্যাসোসিয়েটেড উইথ টিউবারাস স্ক্লেরোসিস এন্ড পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম, এটা ফলস। এটার অ্যাসোসিয়েশনগুলো একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভন হিপেল লিন্ডু সিনড্রোম, তারপর হচ্ছে ম্যান 2A, ম্যান 2B, ম্যান 1, এগুলোর সাথে রিলেটেড, আমরা এখনই দেখব। Complication of hypotension may be a presentation. No. Complication of hypertension, that is stroke. Sometimes pheochromocytoma patient stroke নিয়ে প্রেজেন্ট করে। Serum chromogranin A is a useful tumor marker. এটা ট্রু। দেখা যাবে যে এইসব পেশেন্টদের সিরামে আমরা ক্রোমোগ্রানিন এটা বেশি পাবো। আচ্ছা, মেডিকেল থেরাপি ইজ রিকোয়ার্ড 6 weeks বিফোর সার্জারি। অফকোর্স ইট ইজ ট্রু। আমরা হচ্ছে ফেনক্সি বেনজামিন দিয়ে তার হাইপারটেনশনটা নিয়ন্ত্রণ করব, কারণ এখানে হাইপারটেনশন অনেক বেশি থাকে পেশেন্টের। আচ্ছা, রিগার্ডিং কার্সিনয়েড সিনড্রোম, আচ্ছা, ফেশিয়াল টেলেঞ্জেকটেশিয়া মে বি এ ফিচার। তারপর ইট অকার্স হোয়েন ভেজোঅ্যাক্টিভ হরমোনস রিচ দ্য পালমোনারি সার্কুলেশন। আচ্ছা, ট্রাইকাসপিড রিগার্জিটেশন পালমোনারি স্টেনোসিস ইজ এ ফিচার। এখানে হচ্ছে আমরা কার্সিনয়েড সিনড্রোম নিয়ে একটু কথা বলবো। ফেশিয়াল টেলেঞ্জেকটেশিয়া মাইট বি এ ফিচার, এটা ট্রু। ফেশিয়াল ফ্লাশিং, টেলেঞ্জেকটেশিয়া, ডায়রিয়া, হুইজিং সবগুলোই হয়। ইট অকার্স when vasoactive hormones reach the pulmonary circulation, এটা ফলস। যখন ভেজোঅ্যাক্টিভ হরমোন আমার সিস্টেমিক সার্কুলেশনে আসবে তখনই এই সিমটমগুলো দেখা দিবে। ট্রাইকাসপিড রিগার্জিটেশন, পালমোনারি স্টেনোসিস, এই দুইটাই এখানে কম্পোনেন্ট হতে পারে। কনফার্ম বাই এলিভেটেড কনসেন্ট্রেশন অফ 5-HIAA, এটাও ট্রু। সোমাটোস্ট্যাটিনোমা মে প্রেজেন্ট উইথ রিকারেন্ট উইথ হাইপারগ্লাইসেমিয়া, এটা ট্রু। এটা ডেভিডসন 24 পেজ 691, একটু পরেই আমরা দেখব। আচ্ছা, এইখানে কিছু জিনিস হচ্ছে নিউরো এন্ডোক্রাইন টিউমার। আচ্ছা, নিউরো এন্ডোক্রাইন টিউমার গুলা কোথায় কোথায় হতে পারে? এটা মেইনলি হয় হচ্ছে প্যানক্রিয়াস এবং তার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারগুলোতে। এটা হচ্ছে গ্রুপ অফ হেটেরোজেনাস ডিসঅর্ডার, মানে কি এটার স্পেসিফিক কোনো ইনহেরিটেন্স নাই, যেমন অটোজোমাল ডোমিনেন্টও বলতে পারবো না, রিসেসিভও না, এক্স লিঙ্কডও না, কিছুই বলা যাবে না। গ্যাস্ট্রিনোমা ক্যান প্রেজেন্ট উইথ পেপটিক আলসারেশন এন্ড স্টিয়াটোরিয়া, আমরা পড়ছি যে মাল্টিপল পেপটিক আলসার থাকে, স্টিয়াটোরিয়া থাকে। এটার আরেকটা নাম হচ্ছে জোলিঞ্জার এলিসন সিনড্রোম। ইনসুলিনোমা রেজাল্টস ইন ওয়েট লস। নো, ইনসুলিনোমাতে টিপিক্যালি ওয়েটটা গেইন হয়, ওয়েট লসও হতে পারে বাট মেইনলি ওয়েট গেইন হয়। ডায়াজক্সাইড ক্যান রিডিউস ইনসুলিন লেভেল ইন কেস অফ ইনসুলিনোমা, এটা ট্রু। আচ্ছা, ভিআইপোমা কজেস হাইপারক্যালেমিয়া। নো, ভিআইপোমাতে ডায়রিয়া হয় এবং হাইপোক্যালেমিয়া হয়। আমরা দেখব এই যে ক্লিনিক্যাল ফিচার অফ কার্সিনয়েড সিনড্রোম, এখানে হচ্ছে এপিসোডিক ফ্লাশিং হতে পারে, হুইজিং, ডায়রিয়া। ফেশিয়াল টেলেঞ্জেকটেশিয়া আমরা এই অপশনে দেখেছি এটা। কার্ডিয়াক ইনভলভমেন্টের মধ্যে ট্রাইকাসপিড আর পালমোনারি ভালভ, এবং রাইট হার্টে প্রবলেম হয় মেইনলি। আচ্ছা, এই যে নিউরো এন্ডোক্রাইন টিউমারটা একটু দেখি আমরা।
যে এটা হচ্ছে heterogeneous group derived from neuroendocrine cells in many organ including the GIT, lung, adrenal and thyroid medullary carcinoma। আচ্ছা, এখন হচ্ছে দ্য টার্ম কার্সিনয়েডটা কখন ইউজ করি? when referring to non pancreatic neuroendocrine tumor। আচ্ছা, এখন এখানে আমরা ইনভেস্টিগেশন কি করব? এটা হচ্ছে একটা সিঙ্গেল ইনভেস্টিগেশন দিয়ে অ্যাকচুয়ালি নিউরোএন্ডোক্রাইন টিউমার বা কার্সিনয়েড সিনড্রোমটা ডিস্টিংগুইশ করতে পারবো না। এখানে আমরা আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই অর রেডিও লেভেল সোমাটোস্ট্যাটিন অ্যানালগ করতে পারি। কার্সিনয়েড সিনড্রোম হচ্ছে কনফার্ম করব মেজারিং, এটাও আমাদের অপশনে ছিল, মেজারিং এলিভেটেড কনসেন্ট্রেশন অফ 5-হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট ইজ 5-HIAA, মেটাবোলাইট অফ, এবং এটা কি? এটা হচ্ছে এ মেটাবোলাইট অফ সেরোটোনিন ইন এ 24 আওয়ার ইউরিন কালেকশন। আচ্ছা, ফলস পজিটিভ টেস্টও পেতে পারি আমরা। আর এখানে ডায়াজক্সাইডের একটা কথা বলেছিলাম, ডায়াজক্সাইড ক্যান রিডিউস ইনসুলিন সিক্রেশন ইন ইনসুলিনোমা অ্যান্ড হাই ডোজ অফ পিপিআই এটা সাপ্রেস করতে পারে। আমরা যাব রিগার্ডিং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের কয়টা থাকে? আমরা জানি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে হচ্ছে 4টা। আচ্ছা, এখানে বলছে, আমরা একটু অপশনগুলো আগে দেখি। চিফ সেলস রেসপন্ড ইনডিরেক্টলি টু চেঞ্জ ইন ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ভিয়া জি প্রোটিন কাপলড রিসেপ্টর। ইট প্রমোটস রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড রিডিউস রিঅ্যাবজর্পশন অফ ফসফেট ভিয়া রেনাল টিউবিউল। আচ্ছা, acts on skeleton to increase osteoblastic activity. More than 90% of total body calcium is in bones. আচ্ছা, প্যারাথাইরয়েড হরমোন also promotes conversion of 25-hydroxy vitamin D to active metabolite। আচ্ছা, আমরা এক এক করে আসি। সেটা হচ্ছে চিফ সেল যেটা রেসপন্ড, ও ডিরেক্টলি রেসপন্ড করে যখন আমাদের বডিতে ক্যালসিয়াম লেভেল চেঞ্জ হয়, যদি বেড়ে যায় অথবা কমে যায়, সেই ক্ষেত্রে চিফ সেল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটা অ্যাক্টিভেটেড হয় এবং এটা জি প্রোটিন কাপল রিসেপ্টরের মাধ্যমে সরাসরি কাজ করে। ইনডিরেক্টলির জায়গায় শুধু ডিরেক্টলি হবে। সো দ্যাট ইজ ওয়াই দ্য অপশন ইজ ফলস। ইট প্রমোটস রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম। প্যারাথাইরয়েড হরমোনের মেইন কাজ হচ্ছে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ানো এবং ফসফেটটাকে বের করে দেওয়া, ফসফেট রিঅ্যাবজর্পশন কমিয়ে দেওয়া, রেনাল টিউবুলের উপর কাজ করে। এবং প্যারাথাইরয়েড হরমোন মেইনলি কাজ করে রেনাল টিউবুলে। প্রত্যেকটা কথা কোশ্চেন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এক্সন স্কেলিটন টু ইনক্রিজ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, নো, ও হচ্ছে অস্টিও ক্লাস্টিক বোন অ্যাক্টিভিটি, বোন ফরমেশন অ্যাক্টিভিটি। এটা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি যেটা, সেটা কিন্তু বোনস ভেঙে দেয়। আর প্যারাথাইরয়েড হরমোন যেটা, সে অস্টিওক্লাস্টিক বোন ফরমেশন অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। মোর দেন 90% টোটাল, এটা হচ্ছে, এটা ট্রু। বোনসে ম্যাক্সিমাম ক্যালসিয়াম আমার বোনসেই থাকে, সিরামে খুব কমই থাকে। প্যারাথাইরয়েড হরমোন অলসো প্রমোটস, এবং 25-হাইড্রোক্সি ভিটামিন ডি কে কি করে? তার মোর অ্যাক্টিভ মেটাবোলাইট 125-ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি তে কনভার্ট করে কন্টিনিউয়াসলি। এই কারণে যাদের প্যারাথাইরয়েড হরমোন কম থাকে, হাইপোপ্যারাথাইরয়েডিজম, তাদের মেইনলি ভিটামিন ডি ও ডেফিসিয়েন্সি থাকে অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে। যে আমরা একটু দেখবো যে ডিডি, এই যে মোর দেন 99% অফ টোটাল বডি ক্যালসিয়াম ইজ ইন বোন। তারপর হচ্ছে অলসো প্রমোটস দ্য কনভার্সন অফ 25-হাইড্রোক্সি ভিটামিন ডি টু দ্য অ্যাক্টিভ মেটাবোলাইট 125-ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি। তারপর হচ্ছে এই যে হোয়েন সিরাম আয়োনাইজড ক্যালসিয়াম লেভেল ফল, পিটিএইচ সিক্রেশন রাইজেস। এটাই হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টরের অ্যাক্টিভিটির একটা এক্সাম্পল। আচ্ছা, এরপরে রিগার্ডিং হাইপার ক্যালসেমিয়া, আমরা হচ্ছে এখন হাইপার ক্যালসেমিয়ার কজগুলো নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া উইথ নর্মাল প্যারাথাইরয়েড হরমোন লেভেল, আরেকটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া উইথ লো প্যারাথাইরয়েড হরমোন লেভেল। আমরা একটু চারটা দেখবো আগে। এখানে বলতেছে উইথ নর্মাল অর এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন লেভেল, দ্যাট মিনস হচ্ছে হাইপার ক্যালসেমিয়ার সাথে প্যারাথাইরয়েড হরমোনটা লেভেলটা নর্মাল হতে পারে, সামটাইমস এলিভেটেড হতে পারে। এটার মাত্র 3টা কজ এখানে বলা আছে, সেটা হচ্ছে প্রাইমারি ও টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, তারপর হচ্ছে ড্রাগ কজের মধ্যে লিথিয়াম ইনডিউসড হাইপার প্যারাথাইরয়েডিজম, আর একটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসেমিয়া। আচ্ছা, উইথ লো প্যারাথাইরয়েড হরমোন লেভেল, খেয়াল করেন লো প্যারাথাইরয়েড হরমোন লেভেল যেটা, সেটা মোস্টলি হচ্ছে ডিজিজটা বলতেছে।
ডিজিজ বলতে কেমন, এই যে ম্যালিগনেন্সি, এটা লাং, থাইরয়েড, এনি কাইন্ড অফ এলিভেটেড 125 হাইড্রোক্সি ভিটামিন ডি, সেটা কিন্তু সার্কোইডোসিসের পেশেন্টের কিন্তু এলিভেটেড ভিটামিন ডি লেভেল থাকে। এইচআইভি, আদার গ্র্যানুলোমাটাস ডিজিজ, এখানে টকটা হচ্ছে পুরাই ডিজিজ নিয়ে। তারপর হচ্ছে থাইরোটক্সিকোসিস, প্যাজেজ ডিজিজ, মিল্ক অ্যালকালি সিনড্রোম, থায়াজাইড ডায়ুরেটিক্স, গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সি। আমরা এখন অপশনে যাব। আমি কি দিয়েছি, ম্যালিগন্যান্সি ইজ এ কজ অফ হাইপারক্যালসেমিয়া উইথ লো পিটিএইচ, এটা ট্রু কারণ এটা ডিজিজ। হাইপারক্যালসেমিয়া ইন সার্কোইডোসিস অকার্স ডিউ টু এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, এটা ফলস। সার্কোইডোসিসে হাইপারক্যালসেমিয়া হয় অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি এর জন্য, আর এটা যেটা হয় সেটা হচ্ছে স্কোমাস সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে। লুপ ডায়ুরেটিক্স মে কজ ইট, এটা ফলস। থায়াজাইড ডায়ুরেটিক্স কজেস হাইপারক্যালসেমিয়া। ইন প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম দ্য প্যারাথাইরয়েড লেভেল মাইট বি নর্মাল, এটা অবশ্যই ট্রু। লিথিয়াম ইজ এ কজ অফ ড্রাগ ইন্ডিউসড হাইপারক্যালসেমিয়া, এটাও ট্রু। আচ্ছা, এখন আমরা যাব হাইপোক্যালসেমিয়া, মোস্ট কমন কজ। আচ্ছা, হাইপোক্যালসেমিয়া নিয়ে আমরা কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে যে হাইপোক্যালসেমিয়াতে পেশেন্টের কি থাকতে পারে। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি যে এটার মোস্ট কমন কজ কি। হাইপোক্যালসেমিয়া মোস্ট কমন কজ হচ্ছে লো সিরাম অ্যালবুমিন। আপনার অ্যালবুমিন যখন কমবে অটোমেটিক্যালি হাইপোক্যালসেমিয়া হবে। হাই ম্যাগনেসিয়াম ইজ রেসপন্সিবল, এটা ফলস। ম্যাগনেসিয়াম ইজ নিডেড ফর প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। পেশেন্টের যখন ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি হবে তখন তার প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন কমে যাবে, রেজাল্টেন্ট হাইপোক্যালসেমিয়া হবে। তাহলে কি হবে, এটা ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি হবে। শর্ট কিউটি ইন্টারভাল মে বি ফাউন্ড ইন ইসিজি, এইটাও ফলস। আমার কিউটি প্রলঙ্গেশন হবে। খেয়াল করেন, আমরা কার্ডিওলজিতে পড়ছি লং কিউটি সিনড্রোমের কজ হচ্ছে তিনটা: হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালসেমিয়া। প্রলং কিউটি মেটাবলিক কজ। হ্যাঁ, প্যাপিলোইডিমা পাওয়া যাবে অবশ্যই, ফান্ডোস্কোপিতে আমরা প্যাপিলোইডিমা পাবো। তারপর হচ্ছে কার্ডিয়াক মনিটরিং ইজ রিকমেন্ডেড হোয়াইল গিভিং ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু আমরা খুব দ্রুত দিতে পারবো না, আমরা কিন্তু অনেক আগে থেকেই পড়ছি 10% মিক্সড উইথ 10 ml ডিস্টিলড অর নর্মাল স্যালাইন ওভার ভেরি স্লোলি ইনফিউজড ওভার 10 মিনিটস, কারণ পেশেন্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে রিগার্ডিং মেন। ঠিক আছে, মেনটা কি, এটা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। আমরা আগে অপশনগুলো একটু দেখে আসি। এইটা মানে এই টপিকটা মানে এত ইম্পর্টেন্ট, এটা এমনও হয়েছে একই বছরে এমআরসিপি এক্সামে আসছে, এমডি এক্সামে আসছে, এফসিপিএস এক্সামে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ অফ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, এটা অটোজোমাল ডোমিনেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে রিসেসিভ দিছি, তার মানে এটা ফলস। মেন ওয়ান ইজ কজড বাই ইনঅ্যাক্টিভেটিং মিউটেশন অফ মেনিন এট ক্রোমোজোম 16, এটা ফলস। এটা হচ্ছে ক্রোমোজোম মেনিনে, ক্রোমোজোমে হচ্ছে 11-এ প্রবলেমটা হবে, ক্রোমোজোম 11, এই যে a tumor suppressor gene on chromosome 11. আচ্ছা, MEN2A and MEN2B are caused by gain of function mutation in red proto-oncogene. red is a proto-oncogene এবং এটার gain of function mutation হবে, এটা true. Loss of function mutation in red causes Hirschsprung disease, এটাও true. MEN4 is associated with loss of function mutation in CDNK1B gene in chromosome 12, এটা true. ওকে, আমরা এই যে রেফারেন্স শুড বি কনসিডার উইথ 2 or more endocrine tumor, 2 or more, যেমন তার প্যারাথাইরয়েড টিউমার ওর হাইপারপ্লাসিয়া যদি থাকে, সাথে তার হচ্ছে থাইরয়েডে মেডুলারি ক্যান্সার অথবা ফিওক্রোমোসাইটোমা থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে ক্যান্ডিডেট অফ মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া ধরবো এবং সেই ক্ষেত্রে তার এই জেনেটিক মিউটেশন টেস্ট করা শুরু করব। ঠিক আছে, রিগার্ডিং অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম, ডেভিডসনে ম্যানের পরেই যে লাস্ট যে টপিকটা এন্ডোক্রাইনোলজিতে, সেটা হচ্ছে এই অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম, দ্যাট ইজ এপিএস। হ্যাঁ, এই যে অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম জিনিসটা কি আসলে, প্রথমে হচ্ছে টাইপ 1 আর টাইপ 2। আচ্ছা, এটা হচ্ছে 2 ডিস্টিংক্ট টাইপ আছে। দ্য মোস্ট কমন এপিএস টাইপ 2 অথবা স্মিডার্ট সিনড্রোম, এটা হচ্ছে মোস্ট কমন, টাইপ 1টা কমন না। হ্যাঁ,
which typically present in women between the ages of 20 and 60. It is usually defined as occurrence in the same individual of two or more autoimmune তার টু অর মোর অটোইমিউন ডিজিজ থাকে, যেমন তার যদি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকে, সাথে যদি তার গ্রেভস ডিজিজ অর হাশিমোটোস ডিজিজ থাকে, এর সাথে তার যদি অন্য কোনো অটোইমিউন ডিজিজ থাকে মিনিমাম 2 অর মোর, হ্যাঁ, তাহলে তাকে আমরা এপিএস এর ক্যান্ডিডেট হিসেবে ধরবো। ঠিক আছে, দ্য মোড অফ ইনহেরিটেন্স ইজ, এবং এটা কিন্তু অটোজোমাল ডোমিনেন্ট, মোস্ট অফ দ্য এন্ডোক্রাইন ডিজিজ এটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট, এবং এটা HLA-DR3 এর সাথে রিলেটেড। এখন আর কিছু না, এখন হচ্ছে এই দুইটা মুখস্থ করে ফেলতে হবে। যে টাইপ 1 এ মোস্ট কমন দেখেন এই যে ক্রনিক মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, নেল ডিস্ট্রফি এবং ডেন্টালের কিউটেনিয়াস প্রবলেমগুলো। আর সাথে টাইপ 1 এ কি থাকে সেটা হচ্ছে এডিসনস ডিজিজ থাকতে পারে, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, আবার হাইপোপ্যারাথাইরয়েডিজমও থাকবে। হাইপোপ্যারাথাইরয়েডিজম দুইটাই হাইপো। আর টাইপ 2 স্মিডোটে কিন্তু এডিসনস ডিজিজ থাকে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম থাকে, গ্রেভস ডিজিজ থাকে। আচ্ছা, আমরা এখন একটু দেখি। মোস্ট কমন ইজ এপিএস টাইপ 2 স্মিডেট সিনড্রোম, এটা ট্রু। তারপর হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট, এটাও ট্রু। APS 1 is caused by gain of function mutation in AIRE gene, এটা false, এটা হচ্ছে loss of function mutation. Addison's disease is a feature of Smeadout syndrome, এটা true, দুইটাতেই আপনার Addison's থাকতে পারে। তারপর myasthenia gravis is part of type 1 APS, এটা false, এটা হচ্ছে type 2 APS এর part, হ্যাঁ। আচ্ছা, এরপর রিগার্ডিং ক্রেনিওফ্যারেঞ্জিওমা এক ধরনের পিটুইটারি টিউমার। আমরা এইখানে একটু দেখব, এই যে ক্রেনিওফ্যারেঞ্জিওমার সুন্দর একটা ছবি দেয়া আছে ডেভিডসনে অ্যারো চিহ্ন দিয়ে। দিস ডেভেলপমেন্টাল টিউমার ক্যারেক্টারিস্টিক্যালি প্রেজেন্টস ইন ইয়াঙ্গার পেশেন্টস। It is often cystic and calcified as shown in this MRI scan arrow. এই যে অ্যারো চিহ্ন, এটাই ক্রেনিওফ্যারেঞ্জিওমা। আমরা একটু পড়ি, সেটা হচ্ছে ক্রেনিওফ্যারেঞ্জিওমা এটা কিন্তু বিনাইন টিউমার that develop in cell rest of Rathke's pouch, এই জায়গাটার নাম হচ্ছে Rathke's pouch, ওখানে হয়, and may be located within the sella turcica. They may present with pressure effect on adjacent structure. যেহেতু টিউমার, সে প্রেশার এফেক্ট দেবে, প্রেশার এফেক্ট দিয়ে কি হবে, তার হেডেক হতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে তার হাইপোপিটুইটারিজমের ফিচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। is a malignant tumor, no, false, এটা benign tumor, occur in cells rest of Rathke's pouch, এটা true। আচ্ছা, may present with cranial diabetes insipidus, এটা true, কারণ craniopharyngioma is one of the most common causes of cranial diabetes insipidus, can be treated by transsphenoidal route of surgery, true, এবং এটা রিকার করতে পারে, এটা আমরা পড়ছি। ঠিক আছে, এই যে craniopharyngiomas often recur requiring repeated surgery, বারবার সার্জারি করতে হয়। Diabetes insipidus is caused by consuming too much alcohol. তারপর lithium is potential drug cause. In nephrogenic diabetes insipidus, the renal tubule is insensitive to level of ADH, antidiuretic hormone. Hypokalemia is a metabolic abnormality behind diabetes insipidus. অটোজোমাল ডমিনেন্ট ডিডমোট সিনড্রোম ইজ এ কজ। আচ্ছা, আমরা একটু দেখি, জাস্ট এখান থেকে কজগুলো বলা হয়েছে। এই যে ডিডমোট সিনড্রোম একটা কজ, তারপর নেফ্রোজেনিক আছে, হাইপোক্যালেমিয়া এবং একটা জিনিস মনে রাখতে হবে, মেটাবলিক অ্যাবনর্মালিটি, হাইপোক্যালেমিয়া এবং হাইপার ক্যালসেমিয়া। ড্রাগ মাত্র দুইটা, সেটা হচ্ছে লিথিয়াম এবং ডেমেক্লোসাইক্লিন। আচ্ছা, ক্যাটাবলিক হরমোন কোনগুলো? আচ্ছা, এখানে ক্যাটাবলিক হরমোন হচ্ছে গ্লুকাগন, থাইরক্সিন আর হচ্ছে কর্টিসল, আর বাকিগুলো রিপ্রোডাক্টিভ হরমোন। আর অ্যানাবলিক হরমোনের মধ্যে একটি হচ্ছে ইনসুলিন। আচ্ছা, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস উইদাউট পিটুইটারি কন্ট্রোল, পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা কি বলি? মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অলমোস্ট সবাই ওর আন্ডার কন্ট্রোল, বাট এই কয়জন বাদে, কারা কারা? সেটা হচ্ছে আইলেটস অফ প্যানক্রিয়াস, দ্যাট ইজ ইনসুলিন যে রিলিজ করে, অ্যাড্রেনাল মেডুলা, প্যারাথাইরয়েড, প্লাসেন্টা, পিনিয়াল গ্ল্যান্ড, ওরা ওর আওতার বাইরে। আচ্ছা, লেটস টক অ্যাবাউট এসবিএ। এখন আমরা এসবিএ গুলো একটু দেখব। আচ্ছা, I hope you have already have had enough fairly good idea about today's
সলভ ক্লাস। এখন আমরা এসবিএ গুলো দেখবো, কারণ হচ্ছে এসবিএটা আপনাদের রেসিডেন্সি বলেন, এটাতে রিসেন্ট সংযোজন, বাট এফসিপিএস এর রেসিডেন্সির অনেক আগে থেকে এটা শুরু হয়েছে, 50-50 থাকে। হ্যাঁ, A 45-year-old woman presented to you with abdominal pain, confusion, constipation. There was short QT interval on ECG. What is the most likely first line treatment regarding this diagnosis? এখানে পেইন, বোনস, স্টোনস, অ্যাবডোমিনাল গ্রোনস, এটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া, এবং এখানে শর্ট কিউটি। লং কিউটি হলে আমরা হাইপোক্যালসেমিয়া বলতে পারতাম, বাট যেহেতু শর্ট কিউটি, এটা হাইপার ক্যালসেমিয়া। হাইপার ক্যালসেমিয়া এটা ইমার্জেন্সি কন্ডিশন, এবং এটার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আইভি নর্মাল স্যালাইন। যত পারা যায় পেশেন্টকে হাইড্রেট করতে হবে, এরপরে আমরা অন্যান্য স্টেপে যাব। তারপর হচ্ছে নর্মাল স্যালাইন দেওয়ার পর আমরা বিসফসফোনেট দিতে পারি, ডেনোসোমাব দিতে পারি, এগুলো পরে। ঠিক আছে, দ্য মোস্ট, আচ্ছা ইনভেস্টিগেশন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন করতে পারি। A 45-year-old man presents with bitemporal hemianopia and spread like hands. বোঝাই যাচ্ছে এটা অ্যাক্রোমেগালি ডিউ টু পিটুইটারি টিউমার। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট টেস্ট? আচ্ছা, খেয়াল করেন, আমরা যদি অ্যাক্রোমেগালি সাসপেক্ট করি, আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলেন, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন বলেন, এটা হবে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। আর আমরা যদি কনফার্ম করতে চাই, ধরেন এটা রেস্ট পেলাম, এরপরেও তো আমাদের কনফার্ম করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে সিরিয়াল মেজারমেন্ট অফ গ্রোথ হরমোন হোয়াইল ডুইং ওজিটিটি। ওকে, এই যে অ্যাক্রোমেগালি কজড বাই গ্রোথ হরমোন সিক্রেশন ফ্রম পিটুইটারি টিউমার। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা একটু দেখি, এখানে এই যে গ্রোথ হরমোন ডাজ নট সাপ্রেস এন্ড ইজ অ্যাবাউট 30% অফ পেশেন্ট দেয়ার ইজ প্যারাডক্সিক্যাল রাইজ। আচ্ছা, ম্যানেজমেন্ট কি করব? মেইনলি হচ্ছে ট্রান্সফেনোডাল সার্জারি ইজ ইউজুয়ালি দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এটার সাথে অ্যাডজাংক্ট হিসেবে ইফ অ্যাক্রোমেগালি পারসিস্ট আফটার সার্জারি, মেডিকেল থেরাপি ইজ ইউজুয়ালি employed to lower growth hormone levels to below 1. আচ্ছা, সোমাটোস্ট্যাটিন অ্যানালগ অক্ট্রিওট্রাইড, এটা আমরা দেব মেইনলি। হ্যাঁ, আচ্ছা, 43-year-old man is found to have a pheochromocytoma. Which antihypertensive medication should be started first? সেটা হচ্ছে ফেনোক্সিবেনজামিন। এই যে আনসার হচ্ছে ডি। ঠিক আছে, এই যে ম্যানেজমেন্ট, মেডিকেল থেরাপি ইজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। মেইন ট্রিটমেন্ট তো আমার সার্জারি, কিন্তু যেহেতু তার হাইপারটেনশন অনেক বেশি থাকে, ইমিডিয়েটলি আমাদেরকে এই ফেনোক্সিবেনজামিন স্টার্ট করতে হবে, আলফা ব্লকার ফেনোক্সিবেনজামিন, বিকজ ইট ইজ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, আচ্ছা, এ 31-year-old woman is diagnosed with familial hypercholesterolemia. Genetic testing shows that she is heterozygous for the condition. You discuss the possibility of screening her relatives. What is the chance her brother will also be affected? এটা হচ্ছে একটা অটোজোমাল ডমিনেন্ট, সো এখানে 50% chances of having that disease. Okay, a 55-year-old woman is investigated following an osteoporotic hip fracture. The following results are obtained: তার TSH অনেক কম, free T4 বেশি. Which one of the following autoantibody is most likely to be present? আমি আগেই বলছি, এটা যেহেতু গ্রেভস ডিজিজ সন্দেহ করলে তার মোস্ট কমন অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি TSH রিসেপ্টর স্টিমুলেটিং অ্যান্টিবডি। আচ্ছা, 48-year-old man presents to his GP with a 3-year history of hypertension that has been difficult to bring under control. No medication has been successful in reducing his blood pressure. মানে তার অনেক দিন ধরে হাইপারটেনশন, কিন্তু কিছুতেই তার হাইপারটেনশন কমতেছে না, তার মানে অবশ্যই তার আন্ডারলাইন কোনো কজ আছে। হ্যাঁ, আচ্ছা, উইকনেস এন্ড নকচুরিয়া। অন এক্সামিনেশন ব্লাড প্রেশার এখনো 164/82। Blood test demonstrates low potassium, high aldosterone to renin ratio. Given the likely diagnosis, which of the following is the most likely cause of this patient presentation? এখানে একটাই কারণ, সেটা হচ্ছে bilateral idiopathic adrenal hyperplasia। সেখানে এইটাতে লো পটাশিয়াম, হাই অ্যালডোস্টেরন টু রেনিন রেশিও থাকে এবং পেশেন্টের হাইপারটেনশন থাকে। এখানে হচ্ছে ইডিওপ্যাথিক বাইলেটারাল, এই যে উইথ রেনিন লো অ্যান্ড অ্যালডোস্টেরন হাই, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরন, দ্যাট মিনস ইডিওপ্যাথিক বাইলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। আবার হাই রেনিন হাই অ্যালডোস্টেরন আছে,
সেই ক্ষেত্রে এটা হবে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। সেখানে আবার হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, মানে রেনাল পারফিউশন প্রবলেম ডিউ টু এনিথিং, রেনিন সিক্রেটিং টিউমার সেটা। আর উইথ লো রেনিন এবং লো অ্যালডোস্টেরন সেটা হচ্ছে নন অ্যালডোস্টেরন ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন। সেক্ষেত্রে একটোপিক এসিটিএইচ, লিডেল সিন্ড্রোম, লিকোরাইস মিসইউজ এগুলো থাকবে। আচ্ছা, which one of the following is the most common non-iatrogenic cause of Cushing syndrome? এটা হবে পিটুইটারি টিউমার। 80% কেসেসে এই যে কুশিং ডিজিজ, ঠিক আছে, এসিটিএইচ টিউমার। আচ্ছা, তারপর a 62-year-old man is investigated for hypertension and proximal myopathy. On examination, he is noted to have abdominal stria. Which one of the following is most associated with ectopic ACTH secretion? এখানে খুবই উইটি একটা কোশ্চেন যে ectopic ACTH secretion মানে হচ্ছে রিলেটেড টু এনি ম্যালিগন্যান্সি, ঠিক আছে। এখানে আমরা স্মল সেল লাং ক্যান্সার যেটা, সেটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ectopic ACTH secretion, হ্যাঁ। আচ্ছা, an obese 48 years old man presents with lethargy and polydipsia. What is the minimum HbA1c that would be diagnostic of type 2 diabetes? এটা ডায়াবেটিস থেকে নেওয়া, এটা হচ্ছে 6.5% হতে হয় মিনিমাম, হ্যাঁ। আচ্ছা, এরপর a 61 years old male is diagnosed with pituitary macroadenoma on MRI. What treatment is often used as an adjunct to surgery? আমরা একটু আগে অ্যাক্রোমেগালি পড়ছি, সার্জারির সাথে আমরা কি দিতে পারি? অক্ট্রিওটাইড, সোমাটোস্টেটিন অ্যানালগ, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস সার্জারির সাথে। A 68 years old man is found to have the following blood test: the TSH কম, free T4 normal, free T3 7, লেফট আনট্রিটেড। এটা হচ্ছে যে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। যদি তার ট্রিটমেন্ট আমি এখনই স্টার্ট না করি, সে হচ্ছে রিদম অ্যাবনর্মালিটি, অস্টিওপোরোসিস, এটাও ডেভিডসন থেকে নেওয়া, সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এবং অস্টিওপোরোসিসের রিস্কে পড়বে পেশেন্ট। Which one of the following is most likely to cause hypokalemia with alkalosis? আচ্ছা, হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস, এখান থেকে একটাই কজ, আপনি দেখেন এটাও এখানে অ্যাসিডোসিস বলা, এটাও অ্যাসিডোসিস বলা, এটার ক্ষেত্রে অ্যাসিডোসিস হয়, অ্যাসিটাজোলেমাইড ইটসেলফ কজ অ্যাসিডোসিস, তাহলে একটাই বাকি থাকে, সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। A 54 years old male with type 2 DM is started on exenatide. Which one of the following regarding exenatide is incorrect? আচ্ছা, typically results in weight loss. exenatide weight loss করে, may be combined with a sulfonylurea করা যায়। The major adverse effect is flu-like symptoms sometimes, may be combined with metformin. exenatide-টা আমরা metformin-এর সাথে usually দেই না। আচ্ছা, an infant is seen by pediatrician due to polyhydramnios during pregnancy, subsequent genetic testing and defect in sodium potassium 2Cl transporter. Which of the following is associated with the symptom? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে একটা কনজেনিটাল সিনড্রোম, এটার নাম হচ্ছে বার্টার সিনড্রোম। বার্টার সিনড্রোমটা খুব বেশি এক্সামে আসে না, জাস্ট একটা রেয়ার কোশ্চেন হিসেবে দিয়ে রাখলাম। এবং এখানে পেশেন্টের কমপ্লেন থাকবে যে ছোটবেলা থেকে বাচ্চাটা দুর্বল থাকবে, কিন্তু এই ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে হাইপোক্যালেমিয়া থাকবে, তার এই যে এই চ্যানেলেই ডিফেক্ট থাকে, ঠিক আছে। which of the following is associated with this symptom? আর পেশেন্টের নর্মোটেনশন থাকে, ঠিক আছে। which one of the following is least commonly seen in Gitelman syndrome? আচ্ছা, এটা হচ্ছে আপনার এই বার্টার সিনড্রোমের মতোই, এটাও একটা চ্যানেলোপ্যাথি, এটা হচ্ছে NaCl চ্যানেলোপ্যাথি। এখানে হচ্ছে হাইপারটেনশন থাকে। এই বার্টার আর জিটেলম্যান দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে দুইটাতেই হাইপোক্যালেমিয়া থাকে, দুইটাই কনজেনিটাল, দুইটাই চ্যানেলোপ্যাথি, একটাতে নর্মোটেনশন আর একটাতে হচ্ছে হাইপারটেনশন থাকে। আচ্ছা, আমাদের আজকের সলভ ক্লাস মোটামুটি এখানেই শেষ। আপনাদের কোনো কোয়েরি রিলেটেড টু এনি কোশ্চেন থাকলে আপনারা গ্রুপে দিতে পারেন। থ্যাংক ইউ।